আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনার মূল বিষয় যে হাদিসের মান যাচাইয়ের মূলনীতি, যে কোনটা সহিহ হাদিস, কোনটা দঈফ হাদিস, কোনটা হাসান হাদিস, কোনটা দঈফ জিদ্দান, কোনটা জাল হাদিস। এই বিষয়ে কিছু নীতিমালা মূলনীতি রয়েছে। আমরা এই বিষয় সম্পর্কে আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম হাদিসের যাচাই বাছাই শুরু করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আগে এই হাদিসের সংকলন হয়েছে, সহিহ হাদিসের সংকলন হয়েছে। হাদিস যাচাই বাছাই করেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ সহিহ হাদিসের সংকলন করেছেন। তবে এর আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আগে কেউ হাদিসের মানদণ্ড মানে হাদিস যাচাইয়ের নীতিমালা মূলনীতি নির্ধারণ করেন নাই। সর্বপ্রথম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস যাচাইয়ের 5টি মূলনীতি, 5টি মানদণ্ড ঠিক করেন যে এই 5টি মানদণ্ড, 5টি মূলনীতিতে একটা হাদিস পরিমাপ করলে হাদিসটা বের হয়ে আসবে যে এটা কি সহিহ হাদিস নাকি হাসান হাদিস নাকি দঈফ নাকি দঈফ জিদ্দান নাকি হাদিসটি জাল। তো এই 5টি নীতিমালা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঠিক করেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এর সঙ্গে আরও একটা, মোট 6টা তিনি ঠিক করেন। তো 1 নম্বর নীতিমালা হচ্ছে আদালত। মানে আদালত মানে হচ্ছে বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা। মানে যেমন একটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন রাবী, যতজন বর্ণনাকারী, তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তারা কেমন ছিল, তাদের আখলাক, তাদের চরিত্র কেমন ছিল, তাদের এই পুরা ওয়াকিফ হাল হতে হবে। মানে তাদের চরিত্র, তাদের আখলাক, তারা কখনো কোনোদিন মিথ্যা কথা বলেছে কি না ইত্যাদি বিষয়ে একেবারে পরিপূর্ণ থাকতে হবে। মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কার থেকে কে শুনেছে, কার থেকে কে শুনেছে, কার থেকে কে শুনেছে, এই প্রত্যেকটি ব্যক্তির আখলাক চরিত্র হতে হবে সুন্দর, জীবনে মিথ্যা কথা বলা যাবে না। তা আদালত মানে হচ্ছে এই বিশ্বস্ততা, মানে প্রত্যেকটা রাবীর জীবন বিশ্বস্ততার সাথে প্রমাণিত হতে হবে, এটাই হচ্ছে আদালত। 2 নম্বর বিষয় হচ্ছে দীপ্ত, মানে যাবত। যাবত অর্থ হচ্ছে নির্ভুল বর্ণনার ক্ষমতা। মানে হাদিস বর্ণনা করার তীব্র স্মরণ শক্তি হতে হবে। অর্থাৎ অনেকেই আছে যে 2টা হাদিস, 3টা 4টা হাদিস মুখস্থ করতে পারে না। আবার অনেক লোক আছে 200-300 হাদিস টানা মুখস্থ, এমন মানুষ আছে। মানে হাদিস বর্ণনাকারীর নির্ভুল বর্ণনার ক্ষমতা পরিপূর্ণ বিদ্যমান থাকা লাগবে। এটাই হচ্ছে আদিব, মানে 2 নম্বর বিষয়। 3 নম্বর হচ্ছে ইত্তেসাল, মানে একজন বর্ণনাকারী থেকে পরবর্তী বর্ণনাকারী, এই 2 জনের মধ্যে সাক্ষাৎ হওয়া লাগবে। মানে যে যার থেকে শুনেছে 2 জনের সাথে মুখোমুখি সাক্ষাতের সাথে শুনেছে কি না। মানে একজনের সঙ্গে একজন যদি দেখা না হয় তাহলে তো সে তার থেকে হাদিসটা শোনে নাই। এবং সনদের প্রত্যেকটি বর্ণনাকারী তার ঊর্ধ্বতম বর্ণনাকারী থেকে স্বকর্ণে হাদিসটি শুনেছে কিনা এটা প্রমাণিত হতে হবে। এটাই হচ্ছে ইত্তেসাল। 4 নম্বর হচ্ছে আদামুস সুজুজ, মানে সুজুজ মুক্ত হওয়া। সহিহ হাদিস শুধু একজন বর্ণনা করলে হবে না, বর্ণনাকারীর সংখ্যা অবশ্যই একাধিক থাকতে হবে। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ যদি এসে বলতো একটা হাদিস, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে এই হাদিস আর কে কে শুনছে হেরে সবাইরে নিয়ে আসো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো কাউরে গোপনে কানে কানে হাদিস বলে নাই। সুতরাং তুমি যেহেতু হাদিসটা বলতেছো, আরও কে কে শুনছে সেই সমাজে সবাইকে নিয়ে আসো। সবাই যখন বলবে তখন ঠিক আছে, এটা হাদিস। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা এটা পরিপূর্ণভাবে সুজুজ মুক্ত হতে হবে। 5 নম্বর হচ্ছে আদমুল ইল্লাত, অর্থাৎ ইল্লাত মুক্ত। কোনো হাদিস দেখতে সব দিক থেকে ঠিকঠাক রোগমুক্ত হলেও এর মধ্যে কিছু সূক্ষ্ম, কিছু গোপন রোগ থেকে যায়, যারা
খুব গবেষক যারা মুহাদ্দিস, গভীর গবেষণা যাদের, এই মুহাদ্দিসগণ ছাড়া এই হাদিসের এই নির্ভুল ছোট্ট ছোট্ট রোগ অন্য কোনো সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ এগুলো ধরতে পারবে না। এগুলো ধরার জন্য গভীর গবেষক মুহাদ্দিস হওয়া লাগবে। তো মোট এই 5টি মূলনীতি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঠিক করেছেন। প্রথম 3টি শর্ত মূলত সনদ কেন্দ্রিক, আর পরবর্তী শেষ 2টি শর্ত হচ্ছে মূলত অর্থ কেন্দ্রিক। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সাথে অসংখ্য মুহাদ্দিসের দেখা হয়েছিল, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবার থেকে হাদিস আনে নাই, কারণ সকলের হাদিস তো তিনি সহি মনে করেন নাই। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন, 6 লক্ষ, কিন্তু 5 লক্ষ বাদ রেখে 1 লক্ষ হাদিস মাত্র তিনি সংকলন করেছেন। তাহলে ওই 5 লক্ষ হাদিসে তিনি অসুবিধা পেয়েছেন, সমস্যা পেয়েছেন, এই জন্য তিনি বর্ণনা করেননি। তবে এখানে আবার এক চরমপন্থী বের হয়েছে যারা এই সুবাদে বলে যে হাদিস মানার কোনো দরকার নেই। মানে ইমাম বুখারীর মতো ইমাম, তিনি 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, 5 লক্ষ হাদিসেই অসুবিধা ভেজাল পেয়েছেন, সুতরাং হাদিস মানার দরকার নেই, হাদিসে ভেজাল ঢুকেছে, হাদিস মানার দরকার নেই। এটা হচ্ছে উদ্ভাত একটা চরমপন্থীর আকীদা। এই আকীদা থেকে বের হতে হবে। এরা আবার কোরআনুল কারিমের আয়াত দিয়ে দলিল পেশ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, যে কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটা তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা। তাহলে নতুন করে হাদিসের কি দরকার? এইটা হচ্ছে মুনকিরিনী হাদিস। এই চরমপন্থী এখন বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায়। তো এদের থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে, কারণ হাদিস ছাড়া কখনো দিন ইসলাম পালন করা সম্ভব নয়। আর এই জন্য ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলতেন যে ইন্না হাযা ইলমু দ্বীন, যে নিশ্চয় ইলম হচ্ছে দিন, সুতরাং তুমি এই ইলমটা কার থেকে নিচ্ছ, তুমি কোন ব্যক্তির কাছ থেকে ইলমটা নিচ্ছ, এটা আগে তুমি যাচাই বাছাই করে নাও যে ওই ব্যক্তির আকীদা ঠিক আছে কিনা, ওই ব্যক্তির মানহাজ ঠিক আছে কিনা, ওই ব্যক্তির আকীদা মানহাজ, ওই ব্যক্তির চিন্তা চেতনা সমস্ত কিছু ঠিক আছে কিনা, এই বিষয়টি জেনে তুমি ইলম নাও, কারণ ইলমটাই হচ্ছে দ্বীন ইসলাম। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম তারা হাদিস পেলেই গ্রহণ করতেন না। বর্ণনাকারীর পরিচয়, বর্ণনাকারীর স্মরণ শক্তি, বর্ণনাকারীর ইলম সম্পর্কে খোঁজ খবর নিতেন, তারপরে তারা হাদিস নিতেন। এটা ছিল মুহাদ্দিসিন ইকরামের বিশেষ একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ বিশেষ মুহাদ্দিসগণকে দুনিয়ার বুকে তৈরি করে দিয়েছেন, যারা হাদিসগুলোকে বাছাই করে রাসূলের হাদিসগুলোকে আলাদা করেছেন। আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা হাদিসের পর্যায় সমূহ, যে কোনটা সহিহ হাদিস, কোনটা হাসান হাদিস, কোনটা দঈফ হাদিস, কোনটা দঈফ জিদ্দান, কোনটা জাল হাদিস, মাউদু হাদিস। তো সহিহ হাদিস হচ্ছে আমরা যে 5টি মূলনীতি আলোচনা করলাম, এই 5টি শর্তে, এই 5টি মূলনীতি যদি পরিপূর্ণ বিদ্যমান থাকে তাহলে হাদিসটি সহিহ হাদিস। 2 নম্বর হচ্ছে হাসান হাদিস কোনটা, যদি ওই 5টি শর্তের মধ্যে দ্বিতীয় শর্তটায় দুর্বলতা থাকে, যে দ্বিতীয় শর্ত কোনটা, দীপ্ত মানে স্মরণ শক্তি, যে স্মরণ শক্তিতে যদি গড়মিল থাকে তাহলে হাদিসটা হয়ে যাবে হাসান হাদিস। কারণ স্মরণ শক্তি হতে পারে যেই রাবিটা বর্ণনা করেছে ওনার স্মরণ শক্তি কম, কিন্তু উনি যার থেকে শুনছে তার থেকে সুন্দর করে লেখছে, মানে লিখে রাখছে, তো লিখে রাখলে তো ভুল হওয়ার কথা না। এই জন্য স্মরণ শক্তিতে যদি দুর্বলতা পাওয়া যায় তাহলে হাদিসটা হবে হাসান হাদিস, এটাও গ্রহণযোগ্য হাদিস। আর দঈফ হাদিস, দুর্বল হাদিস কোনটা, যে উপরোক্ত যে 5টি মূলনীতি আলোচনা করেছে এই 5টি মূলনীতির মধ্যে যদি একটা অবিদ্যমান মানে একটা নাই, এমন যদি হয় তাহলে হাদিসটা দঈফ বলে গণ্য হবে। আর উপরোক্ত 5টি শর্তের 2টা শর্তে যদি অবিদ্যমান থাকে তাহলে হাদিসটা হবে দঈফ জিদ্দান। আর জাল হাদিস কোনটা, যে সকল হাদিসে উপরোক্ত শর্তাবলীর একাধিক শর্তে গণ্ডগোল, মানে একের অধিক শর্ত নাই কিংবা গণ্ডগোল অসুবিধা আছে, এই হাদিসগুলো সম্পূর্ণ জাল বানোয়াট হাদিস, ভিত্তিহীন হাদিস। মানে জাল হাদিস মানে এগুলো রাসূলের কথাই না, এগুলো পরবর্তীতে মানুষ
বানাইছে, এগুলো বানায় রাসূলের কথা বলে প্রচার প্রসার চালাইছে। তো এভাবে যুগে যুগে অসংখ্য ইমামগণ, মুহাদ্দিসগণ, আহলুল ইলম যারা ছিলেন, তারা এই উপরিক্ত 5টা মূলনীতি, 5টা শর্তের দিকে লক্ষ্য রেখে তারা হাদিস বর্ণনা করেছেন। আর আমাদের দেশে সরল প্রাণ মুসলিম যারা সরল প্রাণ মুসলিম, তারা এই বিষয়টা বোঝে না, জাল হাদিস বোঝে না। বলে রাসূলের হাদিস কি জাল হয়? রাসূলের হাদিস জাল সেটাই হয় যেটা তো রাসূলের কথাই না, এটাই তো জাল হাদিস। মানে রাসূলের কথা না, অথচ রাসূলের নামে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হাদিসের মানদণ্ডের যে মূলনীতিগুলো আলোচনা করলাম, হাদিসের পর্যায়ে আলোচনা করলাম, এই বিষয়ে আমাদেরকে গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।